আসসালামু আলাইকুম। আজ আমি শেয়ার করব কিভাবে কুইকবুকস অনলাইন সফটওয়্যারে নতুন করে একটি কোম্পানি অ্যাড করতে হয়। আমরা সাধারণত ট্রায়াল বেসিসে বা ফ্রি ভার্সনে 30 দিন মেয়াদি সফটওয়্যারটা ইউজ করে থাকি। একটি কোম্পানিতে 30 দিন পার হওয়ার পর অর্থাৎ ডেট এক্সপায়ার্ড হওয়ার পর আমরা আর ওই কোম্পানিতে অ্যাক্সেস নিতে পারি না। কিভাবে নতুন কোম্পানি পুনরায় 30 দিনের আবার ফ্রি ট্রায়াল বেসিসে অ্যাক্সেস নিতে পারি সেটা আমরা দেখার চেষ্টা করব। আমি কুইকবুক সফটওয়্যারে চলে যাচ্ছি। কুইকবুক সফটওয়্যারে আমি যে জিমেইল আইডির মাধ্যমে অ্যাকাউন্ট ওপেন করেছিলাম সেই অ্যাকাউন্টে আসলাম। এখানে ডান পাশে গিয়ার আইকনে ক্লিক করি। এখানে অ্যাড নিউ কোম্পানি আছে কিনা বা অ্যাড কোম্পানি কোথাও নেই লেখা। এখানে একটা আছে সুইস কোম্পানি। আমি সুইস কোম্পানি ক্লিক করি। আমরা দেখতে পাবো আমাদের কতগুলো কোম্পানি অ্যাক্টিভ আছে এবং কতগুলো ইনঅ্যাক্টিভ বা ডেট এক্সপায়ার্ড। এখানে হিনো মোটরস এই কোম্পানিটা অ্যাক্টিভ রয়েছে এবং নিচে আছে ক্যান্সেলড কোম্পানিজ 5, অর্থাৎ 5টা কোম্পানি অলরেডি ডেট এক্সপায়ার্ড হয়ে গিয়েছে। 5টা কোম্পানি কি ক্লিক করলে 5টি 1 2 3 4 5টি কোম্পানি ডেট এক্সপায়ার্ড হয়ে গিয়েছে। তো আমরা এখন যেহেতু ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে, একটা কোম্পানি এখানে অ্যাক্টিভ রয়েছে, অনেকের দেখা যাচ্ছে এই কোম্পানিটাও ডেট এক্সপায়ার্ড হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে নতুন করে আরেকটি কোম্পানি অ্যাড করব সেটা আমরা দেখার চেষ্টা করব। আমাকে প্রথমে কুইকবুক সফটওয়্যারে আসতে হবে। আসার পরে লগ আউট করতে হবে, লগ আউট করে বের হয়ে আসতে হবে। আমি কুইকবুক সফটওয়্যারে আবার ঢুকি এবং লগ আউট করব। এখানে লগ আউট করব আমাদের জিমেইল আইডির তে ক্লিক করি। লগ আউট অপশন লগ আউট করি আমি। এখন লগ আউট করার পরে আমরা নতুন করে আবার লিখি www.quickbooks.com। লিখার পরে আমরা দেখি কোন দেশের মাধ্যমে আমরা এটা ক্রিয়েট করব। আবার পুনরায় আমরা সেই দেশটাকে সিলেক্ট করব। এখানে আমি নিচের দিকে চলে আসি। ট্রায়াল বেসিসে যেহেতু আমরা যাব অর্থাৎ ফ্রি প্ল্যানে, আমি এখানে আহ, আমি এখানে যে কোনো একটি কান্ট্রি সিলেক্ট করি। আমি অস্ট্রেলিয়া সিলেক্ট করি। অস্ট্রেলিয়াতে ফ্রি প্ল্যানের প্যাকেজ রয়েছে কিনা আমি প্রাইসিং এ ক্লিক করি। প্রাইসিং এ ক্লিক করে ইয়েস এখানে রয়েছে ট্রাই ফ্রি ফর 30 ডেজ। আমি এখানে ক্লিক করি। আমার সবকিছু জিরোতে আসছে। আমি যে কোনো একটি প্যাকেজ সিলেক্ট করতে পারি। সিম্পল স্টার্ট, এসেনশিয়াল, প্লাস, অ্যাডভান্স, যে কোনো একটা আমি অ্যাডভান্স চুজ করছি। এখন আমার যে প্রোগ্রামটা বা যে প্যাকেজটা নিয়েছি এখানে সামারি এসেছে ইওর শপিং বাস্কেটস ফর ট্রায়াল, নো ক্রেডিট কার্ড রিকোয়ার্ড। আমার ক্রেডিট কার্ডের প্রয়োজন নেই। এখন কন্টিনিউ তে ক্লিক করব আমরা। আরেকটা বিষয় এখানে দেখেন $0, $0 এসেছে, অর্থাৎ আমি যেহেতু ফ্রি ভার্সন ইউজ করতেছি, ফ্রি ফর 1 মান্থ। এখন কন্টিনিউতে ক্লিক করি। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে একটা কথা দেখেন এসেছে ক্রিয়েট এ নিউ কোম্পানি। অথচ প্রথমে আমি যখন আপনাদেরকে দেখিয়েছি যে যে 5টি কোম্পানি আমার ইনঅ্যাক্টিভ রয়েছে, অর্থাৎ ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে 1 2 3 4 5, কিন্তু তার নিচে কিন্তু ক্রিয়েট এ নিউ কোম্পানি বা অ্যাড এ নিউ কোম্পানি এ ধরনের কোনো কথা ছিল না। এখন ক্রিয়েট এ নিউ কোম্পানি কথা এসেছে। তার মানে এই ক্রিয়েট এ নিউ কোম্পানির মাধ্যমেই আমি নতুন একটি কোম্পানি এখানে ওপেন করতে পারবো। আমি ক্লিক করি। আমাদের কার্যক্রম এখন শুরু হচ্ছে নতুন কোম্পানি ওপেন করার। হ্যাঁ, এখানে এসেছে এখন গেট স্টার্টেড, ওয়েলকাম, উই আর গ্ল্যাড ইউ আর হেয়ার। অর্থাৎ আমার একটি নতুন যে কোম্পানি অ্যাড করতে যাচ্ছি সেটার কার্যক্রম শুরু হয়েছে। আমি নেক্সট বাটনে ক্লিক করি।
এরপর হোয়াটস ইউর বিজনেস নেম, আমি ধরি আমার প্রতিষ্ঠানের নাম রহমান ট্রেডার্স বা রহমান ট্রেডার্স। নেক্সট বাটনে ক্লিক করি। হোয়াটস ইউর ইন্ডাস্ট্রি, চুজ ওয়ান, যে কোনো একটি চুজ করতে হবে। আমার প্রতিষ্ঠানটা কোন ধরনের, আমি এটা এই প্রতিষ্ঠানটা ধরি ট্রেডিং বিজনেস, হোলসেল ট্রেড বিজনেস। নেক্সট বাটন। হাউ লং হ্যাজ রহমান ট্রেডার্স বিন ইন বিজনেস, কত বছরের বিজনেসটার বয়স, আমি 1-2 ইয়ার্স দেই। এরপর এটা কি বিজনেস, সোল ট্রেডারশিপ না পার্টনারশিপ না ট্রাস্ট চ্যারিটি, যে কোনো একটা আমি দিলাম, এটা সোল ট্রেডার বিজনেস। হোয়াটস ইউর মেইন রোল অ্যাট রহমান ট্রেডার্স, রহমান ট্রেডার্সের আপনার মূল ভূমিকা কি, আমি তো এখানে অ্যাকাউন্টেন্ট বা বুক কিপার, আমি বুক কিপার বা অ্যাকাউন্টেন্টের কাজ করলে অ্যাকাউন্টেন্ট, আমি বুক কিপার দিচ্ছি। এখানে হু হোয়াটস অ্যাট দিস বিজনেস, কে এই বিজনেসে আপনার কাজ করে, অনলি দা ওনার, মালিক না এমপ্লয়ি, কনসার্ন মালিক দিয়ে দিচ্ছি। এখানে আমি স্কিপ করে যাচ্ছি, এটা বিভিন্ন অ্যাপস এর কথা, অ্যাপস আমি এখানে রেডি টু বুক আমি নট রাইট নাও দিচ্ছি এবং নেক্সট। এরপরে স্কিপ করে যাচ্ছি, এটা সেন্ড ট্র্যাক ইনভয়েস, যে কোনো একটা দিলে হবে, প্রবলেম নেই, যে কোনো একটি। এটা স্কিপ করে যাচ্ছি আমি, পরবর্তীতে এটাও আমি স্কিপ করে যাচ্ছি। লেটস বিং অল ইয়োর ইনকাম অ্যান্ড এক্সপেন্স ইন, এটাও আমি স্কিপ করে যাচ্ছি, এটাও স্কিপ করে যাচ্ছি, অনেকগুলো স্কিপ করে যাচ্ছি। সেম। এখন উই আর অলমোস্ট রেডি টু ডাইভ ইন, মানে আমার কার্যক্রম শেষ হয়ে গেছে, লেটস গো। তার মানে এখন আমার নতুন একটি কোম্পানি অ্যাড করলাম আমি, এখানে রহমান ট্রেডার্স অ্যাকাউন্টে এসে গিয়েছে। এইভাবেই আমাদের অ্যাকাউন্ট অ্যাড করতে হয়, নতুন করে অ্যাকাউন্ট 30 ডেজ ট্রায়াল বেসিসের জন্য। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। আসসালামু আলাইকুম।